হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল ওই 10টা মতন বাজছে। তো আজকে হচ্ছে আমার ছেলের সেকেন্ড ভ্যাকসিনের ডেট। তো সকাল এই একটু পরেই যাব, 10:15 থেকে 10:30টার মধ্যে যাব। টোটো করে যাব, টোটো বলা আছে, মা আমি আর ভাই ওকে নিয়ে যাব। আর আমাদের এখানে সামনে একটা হেলথ সেন্টার আছে, তো হেলথ সেন্টার থেকে ওকে আমি ভ্যাকসিনগুলো দেওয়াচ্ছি। প্রথম ভ্যাকসিনটা ওর হয়েছিল আগের মাসে, আগস্টের 6 তারিখে 8 তারিখে হয়েছিল, হ্যাঁ আগস্টের 8 তারিখে হয়েছিল। আর আজকে আছে ওর সেকেন্ড ভ্যাকসিনের ডেট। তো এই যে আমার এই কার্ডটা আছে, এটা নিশ্চয়ই যারা তোমরা হেলথ সেন্টার থেকে সব কিছু করাও তারা জানবে এই কার্ডটা। তো এটা আমারও করিয়ে নিয়েছি, কারণ দেখো যখন আমরা সরকারিভাবে সুবিধাটা পাবো তখন শুধু শুধু কেন মানে বেসরকারিতে নেবো। হ্যাঁ, যেগুলো সব ভ্যাকসিন সরকারিতে হয় না, তো যেগুলো পাওয়া যাবে না সেগুলো অবশ্যই নিয়ে নেবো বেসরকারি থেকে। তবে যেহেতু সরকারিতে সব কিছুই মোটামুটি পাওয়া যাবে, তাই সেই জন্য আর মানে আলাদা করে বেসরকারিতে যাইনি, আমরা সরকারি থেকেই নিচ্ছি। আর যেহেতু মানে অনেকেই নেওয়াটা কোনো অসুবিধার কিছু নেই। তো এই কার্ডটা আমাকে আগের মাসেই বানিয়ে দিয়েছেন, ওখানকার যে দিদি থাকে সে দিদি বানিয়ে দিয়েছে। তো এবারে আমাকে শুধু বললো যে এই কার্ডটা নিয়ে যেতে সঙ্গে করে। তো এই কার্ডটা নিয়েই যাব। আর আমার ফ্রেশ হওয়া, মুখ চুখ ধোয়া, খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। বাস মা এবার স্কুল থেকে আসবে, মা রেডি হবে আর টোটো আসবে, তাহলেই আমরা যাব। আমি ভাই আর মা 3 জন মিলে যাব। আর আজকের দিনটা না মানে কি বলবো, খুব কষ্ট হয়, খারাপ লাগে, বাচ্চা তো। আর আজকে ও কটা কি ভ্যাকসিন আছে সেটাও আমি তোমাদেরকে বলবো ডিটেলস। আর মানে খারাপ লাগে, ছোট্ট বাচ্চা এবার লাগবে, এবার কিছু করার নেই। এই দিনটা সহ্য করার জন্য মাদের মনের দিক থেকে স্ট্রং হতে হবে, বাড়ির লোককে মনের দিক থেকে অনেকটা স্ট্রং হতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো ডিটেলস কি ভ্যাকসিন দিচ্ছি না দিচ্ছি, ওকে কোথায় নিয়ে যাচ্ছি, কত মাসে দিচ্ছি, সব কিছু তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে পড়লাম ছেলেকে ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য। তো টোটো তো বলাই ছিল, টোটো কাকু চলে এলো, তারপরে মাও স্কুল থেকে এসে একটুখানি ফ্রেশ হলো, তারপরে এখন আমরা দুজন মিলে নিয়ে যাচ্ছি। আর ভাই যেত, কিন্তু ভাই একটা অন্য কাজে আর একটু অন্য জায়গায় গেল, তো সেজন্য আমি আর মাই নিয়ে যাচ্ছি। আর এই যে এই রাস্তাটা ধরে যাচ্ছি, সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ভ্যাকসিনের যে সেন্টার। আর এই দেখো পুচকু কিন্তু জেগে আছে, পুটুর পুটুর করে একদম তাকাচ্ছে, মানে আজকেও একদমই ঘুমায়নি। প্রথম যে ভ্যাকসিনটা যখন হয়েছিল তখন কিন্তু ও সুন্দর ঘুমাচ্ছিল, তখন আরেকটু ছোট ছিল, কিন্তু আজকে একটুও ঘুমায়নি। আর যখন ভ্যাকসিনটা দেয় তখন একটুখানি কেঁদে উঠেছে, মানে সবাই কাঁদে, তো ও কেঁদে উঠেছিল খুব জোরে। তো এই যে দেখো এই হচ্ছে সেন্টার। আর এখানে তো বেশি ভিডিও করা যায় না, সেজন্য আমি বেশি ভিডিও করতে পারিনি, এই নর্মাল টুকটাক এটুকুই করেছি। আর বাইরে আরও কয়েকজন ছিল যারা বসেছিল, তো ওর নাম ছিল 5 নম্বরে। তারপরে আস্তে আস্তে হলো, ওজন টোজনও করানো হলো। আর ওকে আজকে যে ভ্যাকসিনটা দেওয়া হলো সেটা হচ্ছে রোটা ভাইরাস 2, পেন্টা 2 আর ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন যেটা, সেটা 2 নম্বর। যেহেতু ওর সেকেন্ড ভ্যাকসিনেশন চলছে সেজন্য এগুলো সব 2 করে দিতে মানে দিল আর কি। আর এইটা হচ্ছে থ্রম্বোফর্ম জেল, এটা ডাক্তার আগেই আমাকে দিয়েছিল, যে ডাক্তারকে আমি ওকে দেখাই, চাইল্ড স্পেশালিস্ট, উনি আগেই দিয়ে রেখেছিলেন যে ভ্যাকসিন যখনই দেবে তখনই তার ওই ভ্যাকসিনের যে জায়গাটা তার আশেপাশে দিতে, মানে ভ্যাকসিনের মধ্যে না দিতে, তার আশেপাশে ভালো করে লাগিয়ে দিতে। তাহলে কি হবে বলো তো, ওর যে জায়গাটা শক্ত হয়ে যাবে না, বা বেশ ওর ব্যথাটা কম করবে, তারপরে তোমার রক্ত বেরোবে না। মানে থ্রম্বোফর্ম জেলটা কিন্তু খুবই কাজের, খুবই ভালো। আমি প্রথম ভ্যাকসিনটাতেও কিন্তু দিয়েছিলাম। তো আজকে দেখো রান্নাবান্না সকালের এই সব হালকা পোলকা রান্না, তার সাথে মাছের ঝোল, ডিমের ঝোল আছে আজকে। আর তার সাথে আমাকে ওই সেন্টার থেকে যে ম্যাডাম দিচ্ছিলেন ওকে আর কি, নার্স ম্যাডাম, উনি বলে দিলেন কি ঠান্ডা জলের মধ্যে কাপড় চুবিয়ে তারপরে ওই জায়গাটাতে দিতে, সেটাতেও কিন্তু বাচ্চার আরাম হবে, এবং ওইটা মোটামুটি 2-3 দিন দিতে বললো। তো তোমাদের যাদের বাচ্চাদের ভ্যাকসিন হবে তারাও কিন্তু এই টেকনিকটা নিতে পারো, তাহলে আশা করি বাচ্চার অনেকটা হেল্প হবে। কারণ কি বলো তো, ভ্যাকসিনের জায়গাটাতে তো ওদের খুব ব্যথা করে, আর একদমই নরম চামড়া, ঠিক আছে। আর না দিলেও নয়, এই জিনিসগুলো এমনই, তোমাকে না দিলেও নয়, ওদের শরীরে তোমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু তৈরি হবে না যদি না এই ভ্যাকসিনগুলো দাও। তো প্রথমবারের যে ভ্যাকসিনটা ওর হয়েছিল, প্রথম টিকাকরণ, তখনও কিন্তু ওর মানে ফিভার এসেছিলো, নর্মাল যেরকম 100 ফিভার আসে সেরকম ফিভার এসেছিল। তো আজকেও কিন্তু ওইটাতে আমার যে ভ্যাকসিনটা দিয়েছিলাম তাতেও কিন্তু ওর বিকেলের দিক থেকে একটুখানি জ্বর ছিল, মানে সন্ধ্যের দিক থেকে। তো তখন দেখতে থাকো, ভিডিওটা বুঝতে পারবে। তো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি এখন। আর যেটা মা মাখছে ওটা হচ্ছে ওই কী বলে লাউ সেদ্ধ, লাউ সেদ্ধটাকে ভালো করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে মা মেখে দিচ্ছে, তাহলে খেতে একটু টেস্টি হবে। আর এখন হচ্ছে দুপুরবেলা, মোটামুটি এই 5টা মতন বাজছে, বিকেল হয়ে গেছে।
তো আমি এখন সোনাকে কোলে নিয়ে বসে আছি, কারণ ও না নিচে শুয়ে রাখলেই বেচারা ঘ্যান ঘ্যান করছে, তারপরে পায়ে যখনই একটু করে পাটা নাড়িয়ে ফেলছে তখনই ব্যথা করছে। তো আস্তে করে দেখো পাটা আমি তুলে এখানে রেখেছি, আর পাটা দেখো সোজা করে রেখেছে, মানে তুলে রেখেছে আর কি, মানে যেরকম মিলে রাখে না পা সেরকম কিন্তু রাখতে পারছে না আজকে, ওই পাটা নাড়াতেই পারছে না। তো এত কষ্ট হচ্ছে না বেচারাকে দেখে, কিন্তু কি করবো, মানে এই দিনটাকে এতটা মনের দিক থেকে সব মাদেরকে স্ট্রং হতে হয়, তো সেটা আমি নিজেকে দেখেই বুঝতে পারছি। তো এখন বাজছে হচ্ছে 5:30, আর আমি ওকে একটু খাওয়ালাম, মানে এখন না আধা ঘন্টা হলো একটুখানি খাওয়ালাম। ভাবলাম যদি জ্বরের ওষুধটা দিতে হয়, কারণ জ্বরটা 99.78 হয়ে গেছিলো তখন, তো ভাবলাম জ্বরের ওষুধটা দিয়ে দিই, তো তার জন্য খাইয়ে দিলাম। এখন আবার মেপে দেখছি জ্বরটা ওই 99.3 এরকম রয়েছে, তো 99.5-এর ওপরে উঠলে তবে জ্বরের ওষুধ দিতে হয়, বিশেষ করে 100 উঠলেই তবে জ্বরের ওষুধটা দেওয়া দরকার। তো এখন আপাতত আমি কিছু দিইনি, আর আমার কোলেই রয়েছে, আর যখনই ব্যথাটা করে উঠছে না তখনই কেঁদে উঠছে, এই জন্য ভয়ে আমি কোল থেকে ওকে নামাতে পারছি না, আর মাঝে মধ্যে চমকে চমকে উঠছে, তো ভয়ে আমি নামাতে পারছি না কোল থেকে। তারপরে এতক্ষণ ধরে আমি একা ছিলাম, মা পড়াচ্ছে, মাসি উপর ট্রেস নিচ্ছিল, যে কারণে মানে পাটা একদম ঝিনঝিন করে গেছে আমার। তো কিছু করার নেই, এখন ওর কষ্টটাও তো দেখতে হবে। আজকের দিনটা বলো বা কাল অবধিও থাকবে। আগে মানে প্রথম ভ্যাকসিনটাতে 1.5 দিন মতো ছিল, একদিন পুরো ছিল, তারপরের দিন সকালটাও ছিল, রাত থেকে একটুখানি ভালো হয়ে গেছে। আর তারপরে ওই ঠান্ডা জল দিতে বলেছিল, তো তখন বললাম, তো সেটাও একটু দিলাম, মানে ঠান্ডা জলটাকে একটা পাতলা সাদা কাপড়ে ভিজিয়ে সেটা কিছুক্ষণ ধরে চেপে চেপে দিলাম জায়গাটাতে। আর তো থার্মোফোম জেলটা তো দিয়েইছি, তার কারণে এখনও পর্যন্ত যে একটা হার্ড ব্যাপার সেটা কিছু পাইনি, নর্মালি আছে। তো দেখি কতক্ষণ কী করতে পারি। না বাচ্চাদের এই দিনটা না প্রচণ্ড কষ্টের দিন, মানে ওরা তো কিছু বোঝে না, ধরো একটুখানি অসুবিধা হলেই কাঁদছে। একদম এই যে বালিশের মধ্যে নিয়ে আমি শুয়ে আছি, ওকে কোলের মধ্যে বালিশ নিয়েছি, তারপরে শুয়ে বালিশের মধ্যে শুয়ে রেখেছি। তো মাসি এসে একটুখানি ওকে নেবে, তারপরে আমি একটুখানি পাটা ছাড়াবো, আর আমার পায়ের একদম অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ঝিনঝিন করছে পা। তো গুড মর্নিং বন্ধুরা, তো এটা হচ্ছে ভ্যাকসিনের পরের দিনের ব্লগ। আমি আর সেদিনকে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ ছেলের খুবই শরীরটা খারাপ করে গেছিলো, ভালো রকম ফিভার চলে এসেছিলো, আর তার সাথে বেচারা খুবই কান্নাকাটি করছিল, পায়েও খুব যন্ত্রণা ব্যথা ছিল, ঠিক আছে। তো সেই জন্য না তারপর থেকে আমি আর কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ কি বলো তো, ওই সময় বাচ্চাকে টাইম দেওয়াটা আমার মনে হয় সব থেকে বেশি জরুরি ভিডিও করার থেকে। তো আজকে সকালবেলা একটু ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, মানে যে ডাক্তারবাবু ওকে রুটিন চেক আপ করেন আর কি, যে ডাক্তার ওকে দেখে রোজই বলছি, মানে তার কাছে নিয়ে যাচ্ছি বাচ্চাকে, কারণ ফিভারটা কমেছে, রাতের পর থেকে ফিভারটা সেরকম নেই, কিন্তু ওজনটা নিয়ে একটুখানি টেনশনে ছিলাম, সেজন্য একবার নতুন করে মানে ডাক্তারবাবুর কাছে রুটিন চেক আপও করিয়ে নেবো, আর একবার দেখিয়েও নেব, কারণ তাহলে না মনটা একটু শান্তি হবে, ছোট বাচ্চা তো এই যে দেখো চলে এসেছি ডাক্তারবাবুর কাছ থেকে দেখিয়ে, তো সব কিছু নর্মাল আছে, হালকা একটু 99 মতন ফিভার আছে, বাদ বাকি ঠিকই আছে। আর এখানে দেখো আমার মাসি এসেছে, আমার কিন্তু অনেকগুলো মাসি, তা কাকে ছেড়ে কাকে বলবো, তো আমার 7 নম্বর মাসি হচ্ছে এই যে মাসি রয়েছে। তো এই মাসি এসছে দেখা করতে পুচকুর সাথে, কারণ মাসি না পুচকুকে খুব ভালোবাসে, আর ধরো বাড়িতে মেসোমশাইয়ের ডিউটি চলে যায়, বা মেয়েটাও কলেজে চলে যায়, তো কী করবে সারাদিন, সেজন্য মাসি মাঝে মধ্যেই চলে আসে। তো বেশ গল্প টল্প হচ্ছিল, আর এই দেখো পুচকু কিন্তু এখন অনেকটা ঠিক আছে, মানে ওর জ্বরটা কিন্তু এখন আর সেরকম নেই, ওই 99 মতন আছে, খাওয়া দাওয়াও করেছে, সব কিছু ঠিকঠাক আছে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো কাল থেকে আর ভালো করে তোমাদের সাথে সামনাসামনি এসে আমার কথাই হয়নি, কারণ বুঝতেই পারছো ভ্যাকসিনটা নিয়ে এতটাই মানে বাচ্চাটার সাথে জড়িয়েছিলাম। আর কি হয় বলো তো, যখন বাচ্চাদের শরীর খারাপ হয় না, তখন বিশেষ করে না ওরা মাকে চায়, যদিও এখন এইটুকু বাচ্চা এতটা বোঝে না, কিন্তু তা হলেও মানে যেন মায়ের কোলে এসেই ওদের আরামটা বেশি লাগে। তো সেই জন্য না কালকে তোমার ওই সন্ধ্যে থেকে যখন দেখবো জ্বরটা এসেছে, মানে আসবো একটা ভাব, তারপর থেকেও মানে ছাড়তেই চাইছে, এটা ঘ্যান করছিল, আর অতটা ভালো মুডেও ছিল না। তো এখন একটুখানি ঠিকঠাক আছে, আর 24 ঘন্টা পেরিয়ে গেলে তো বলে যে জ্বর ছেড়ে যায়, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। তো এখন জ্বর নেই, মানে ওই হালকা যেরকম টেম্পারেচার একটা মাইল্ড থাকে সেরকম রয়েছে। তো চেক আপ তো করিয়ে এলাম, ডাক্তারবাবু সবই ঠিকঠাক বললেন, হ্যাঁ। তারপরে ওষুধ যেগুলো অলরেডি খায় সেগুলো সবই কন্টিনিউ করতে বললেন, নর্মাল ভিটামিনের যে ওষুধগুলো বাচ্চাদের থাকে, তারপরে আবার মানে
নর্মাল যে রুটিন চেক আপ হয় সেটা আবার 1 মাস পরে যেতে বললেন। তো এই হলো মানে ডাক্তারের কাছে যাওয়া। আর কি বলো তো, বাচ্চাদেরকে না একটু করে মান্থলি চেক আপ আমার মনে হয় করানো ভালো, সব বাচ্চাদেরকে, মানে একদম 1 বছর অবধি। তাহলে কী হয় বলো তো, ওদের যে গ্রোথ লেভেলটা হচ্ছে না, ওজনটা ঠিকঠাক বাড়ছে কিনা, বা ওদের শরীরে সব কিছু নর্মাল যাচ্ছে কিনা, মানে সব কিছু নর্মাল ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য আমার মনে হয় মান্থলি একটা করে রুটিন চেক আপ বাচ্চাদের খুবই জরুরি। ঠিক আছে, তো সবসময় যে শরীর খারাপ হলেই ডক্টরের কাছে যেতে হবে, তাছাড়া যাওয়া যাবে না, সেটা কিন্তু একদমই ভুল। ডাক্তাররাও বলে যে কোনো অসুবিধা যদি না হয় তাহলে নর্মাল রুটিন চেক আপে মানে প্রতি মাসে মাসে আসতে। তো এই হলো ব্যাপার। এবার ধরো সকালবেলায় যাওয়া হয়েছে, তো মানে এমনভাবে যাওয়া হলো, মা ধরো স্কুল থেকে এসেছে, তারপরে আমিও তাড়াতাড়ির মধ্যে খেলাম, আমার ছেলেটাও সকাল থেকে মানে ভালো করে খাওয়া দাওয়া করছে না, মানে উপরি চুপুরি করে যাওয়া হয়েছে। তো সেই জন্য তারপরে এসে মা আবার খেলো, ওকে আবার খাওয়ালাম, আমি খেয়ে গেছিলাম। আর দেখতে তো মাসি এসেছে, মাসিও গেছে, খাইয়ে দিল। আর আজকেও তো কোনো চান করার কোনো ব্যাপার নেই, কাল আজ দুদিনই তেল সাবান থেকে দূরে রাখতে বলেছে বাচ্চাকে। কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল যেরকম সব কিছু হয় সেরকমই করাতে বলেছে। তো এই হচ্ছে আপডেট, তোমাদের সাথে ভালো করে কথাও হচ্ছিল না ঠিকঠাক করে। হ্যাঁ, তো আর আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না, কারণ এরপরে তোমার দুপুরে খাওয়া। আজকে একটু মাথায় শ্যাম্পু করবো বলেছি, 12টা 20 বাজে, মাথায় একটু শ্যাম্পু করবো আজকে, কারণ চুলের অবস্থা না খুব খারাপ, প্রচণ্ড খারাপ। মানে একটু স্নান না করলে ভালো লাগবে না, আরাম লাগবে না চুলটা, আর গরমটাও প্যাচপ্যাচানি আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে আমি অফ করবো। কেমন লাগছে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আর প্লিজ ভগবানের কাছে একটু প্রে করো যাতে আমার বাচ্চাটা একদম সুস্থ হয়ে যায়, নর্মাল হয়ে যায়। ও সুস্থই আছে, মানে তাও আর কি, ভ্যাকসিন নিয়ে যেটুকু জ্বর আসা সেটুকু তো আসতেই হবে, না হলে ভ্যাকসিনই কোনো কাজের নয়, তাই না? তো চলো আজকের মতন টাটা, কালকে আবার চলে আসবো।